নমস্কার বন্ধুরা, রাপাঞ্জল বিউটিতে প্রত্যেককে স্বাগত জানাই। আমি তরুণিমা, আর আমাকে দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব। এই মুহূর্তে আমি তোমাদের সাথে যেভাবে কথা বলছি, আমার স্কিনে কিন্তু কোনো মেকআপ নেই। শুধুমাত্র আমার, যেহেতু আমি কলেজ গেছিলাম যার জন্য আমার চোখে কাজল রয়েছে আর লিপস্টিকটা রয়েছে আর কি। তো মেকআপ আমি বাইরে টাইরে গেলে সেভাবে করিও না, সানস্ক্রিন লাগিয়ে চলে যাই। তবে স্কিনটা কিন্তু বেশ ঝকঝকে লাগছে। এটা একটা কারণ আছে, আর সেই কারণটা নিয়েই আজকে তোমাদের সাথে কথা বলতে চলেছি। বন্ধুরা, তোমরা অনেকে আমাকে বলেছিলে যে কি ময়শ্চারাইজার ইউজ করব ড্রাই স্কিনের জন্য অথবা অয়েলি স্কিনের জন্য। ভালো একটা ময়শ্চারাইজারের নাম বলো, বা ভালো একটা ময়শ্চারাইজারের কিছু রেসিপি শেয়ার করো, আর যেটা আমাদের মোটামুটি বাজেটের মধ্যে। তো আমি নিয়ে চলে এসেছি একদম বাজেটের মধ্যে ভালো ময়শ্চারাইজার, যেটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর এটা কিন্তু ভীষণ উপকারী। মানে তোমরা যদি এর গুণগুলো দেখো, তোমরা ইউটিউবে শুধুমাত্র এটা সার্চ করো, সেখানে গিয়ে দেখবে কোথাও না কোথাও এটা একটা পিন্ড কমেন্টে রয়েছে যে এই জিনিসটা কতটা উপকারী। তোমরা গুগলে সার্চ করে নাও, তোমরা যে কোনো জায়গায় সার্চ করে নাও, মানে এটা না, এই ক্রিমটা, এটা যে কোনো দামি ক্রিমকে, দামি ফ্লিচ হ্যাঁ যেটা আমরা করাই আর কি, দিয়ে স্কিনের 12টা বাজাই, সেইটাকে বিট করার ক্ষমতা রাখে। আর এটার মধ্যে এমনই জিনিসপত্র ইউজ করা হচ্ছে। এক হচ্ছে মুসুর ডাল, সেকেন্ড হচ্ছে গাজর। এই দুটো জিনিস যখন মিলছে, গাজরকে আমি আমার একটা আগেরই ভিডিওতে বলেছিলাম, আমার একটা সিরামের ভিডিও আছে, সেখানে আমি বলেছিলাম যে গাজর আমাদের স্কিনে যে কোনো ডার্ক, যে সমস্ত স্পট রয়েছে, ডার্ক সার্কেল রয়েছে, সেইগুলোকে হালকা করতে সাহায্য করে। তার মধ্যে রয়েছে মুসুর ডাল। মুসুর ডাল আমাদের স্কিনে এতটাই একটা ইমিউনিটি বুস্টারের কাজ করে, যেরকম আমাদের শরীরে ভিটামিন সি, বা আমরা এখন জানি যে ভিটামিন সি আমাদের স্কিনকেও ভালো রাখছে এবং আমাদের ইমিউনিটি বুস্ট করছে। তো এটা আমাদের স্কিনের ইমিউনিটি বুস্ট করে, যার জন্য কি হয়, বয়সটাও বাড়ে না এবং অ্যান্টি এজিংয়ের কাজ তো করছেই, তার সাথে সাথে সমস্ত পিগমেন্টেশন, ডার্ক স্পট ইত্যাদি ইত্যাদি যা কিছু রয়েছে, যা কিছু সানট্যান রয়েছে, সানবার্ন রয়েছে, অ্যাকনে মার্কস রয়েছে, সব কিছুকে এটা রিমুভ করে দিচ্ছে। ভীষণ ভালো একটা ক্রিম, আর আমার ফেভারিট জিনিসগুলোর মধ্যে এটা একটা অন্যতম। মানে এটা আমি ভীষণভাবে ইউজ করি আর কি। আর আমি এটা এমনইভাবে বানাচ্ছি যে তোমাদেরকে আমি দেখাবো ড্রাই স্কিনেও যদি বানাতে হয় তাহলেও তোমরা কি করবে, আর যদি অয়েলি স্কিনে বানাতে হয় তাহলেও তোমরা কি করবে। তো চলো দেরি না করে শুরু করে দিই। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই যে আমি আজকে এখন কোনো মেকআপ ইউজ করে নিই, সেটা আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি। কিছু ময়লা উঠেছে, আমি তাও একটু একটু ভালো করে বাসন মাজার মতো করে দেখিয়ে দিচ্ছি। সো কিচ্ছু নেই, সুতরাং আমি বলছি যে এটা আমার ভীষণ একটা ফেভারিট রেসিপি। তোমরা প্লিজ ট্রাই করো আর করে আমাকে জানাও। মসুর ডালের ক্রিম বানাতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 1.5 চামচ মুসুর ডাল। ঠিক আছে, 1.5 চামচ মুসুর ডালকে আমাদের ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে ওর মধ্যে থেকে সমস্ত ময়লা বেরিয়ে যায়। সমানভাবে একটা গাজরকে ছাড়িয়ে রেখে দিতে হবে। ঠিক আছে, গাজরকে ধুয়ে ভালো করে ওপরের যে খোসাটা সেটাকে ছাড়িয়ে রেখে দিতে হবে। এবার এই মুসুর ডালটাকে ওভারনাইট সোক করতে হবে। এবার আমি গোলাপ জলে সোক করছি, কারণ গোলাপ জল এমনিই আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো। যদি গোলাপ জল না থাকে, তোমরা প্লেন খাবার জলে, যে জলটা আমরা খাই সেই খাবার জলে এটাকে ভিজিয়ে রাখো ওভারনাইট। ঠিক আছে, এইবার পরদিন সকালে উঠে সেই মুসুর ডালটার পেস্ট বানিয়ে নাও, তার সাথে দিয়ে দাও গাজরের কেটে রাখা টুকরোগুলো। এবার আমি এটা দুটো সেপারেটভাবে দেখাচ্ছি। আমি মুসুর ডালটাকে আলাদা করে ব্লেন্ড করেছি বোঝানোর জন্য, এবং গাজরটাকে আলাদা করে ব্লেন্ড করেছি। কিন্তু যখন আমরা ক্রিমটা বানাবো তখন কিন্তু মুসুর ডালটাকে আর গাজরটাকে একসাথে ব্লেন্ড করব। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের বেস রেডি। মানে মুসুর ডাল এবং গাজর, এই দুটো রসটাকে ভালো করে ছেঁকে নাও, একদম যাতে কোনো রস বেঁচে না থাকে। তো ভালোভাবে এটাকে ছেঁকে নিতে হবে। এইবার ছেঁকে নেবার পর এটা একদম দেখবে অরেঞ্জিশ কালারের একটা রস, মানে সুন্দর একটা দেখতে লিকুইড একটা ফর্ম তৈরি হবে। এইটার মধ্যে আমরা কি কি দেব,
কারণ এটা তো একটা ওয়াটার, একদম ওয়াটারি ফর্মে রয়েছে, ঠিক আছে। আর এইটার মধ্যে যা কিছু গুণ রয়েছে সেটা যখন তোমরা ইউজ করবে তখন বুঝতে পারবে। মানে বুঝতেই পারছো, মেকআপ ছাড়া যদি আমার স্কিনটা এরকম গ্লো করতে পারে, তাহলে আমি এখনও কিছু ইউজ করিনি, জাস্ট আমি এই ক্রিমটা ইউজ করছি। এটা আমি প্রায় ইউজ করেছি হলো তোমাদেরকে দেখানোর জন্য, আমি এটা টানা ইউজ করেছি 15 দিন। হ্যাঁ, 15 দিন, দুবার করে। আমি ইউজ করার প্রসেসটা বলে দিচ্ছি, আগে দেখে নিচ্ছি কীভাবে বানাতে হয়। কিন্তু হ্যাঁ, এরকম গ্লো তোমরা পেয়ে যাচ্ছ। তো যাই হোক, সেই লিকুইড ফর্মটা যেটা এলো, তার মধ্যে আমাদের দিতে হবে, যদি আমরা 1.5 চামচ যে রসটা হবে সেটা বার করে নিচ্ছি, তাহলে তার মধ্যে আমরা দেবো 3 চামচ অ্যালোভেরা জেল। যদি রসটা একটুখানি বেশি হয়ে যায়, আমি ধরে নিচ্ছি যদি রসটা 4 থেকে 5 চামচের মতন হয়ে যায়, তাহলে সেখানে 7 থেকে 8 চামচ অ্যালোভেরা জেল দিতে হবে, ঠিক আছে। অ্যালোভেরা জেল দেওয়ার পরেই না দেখা যাবে যে টেক্সচারটা ভীষণ বিচ্ছিরি হয়ে গেল। এটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তো এটাকে তোমরা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করতে পারো, অনেকক্ষণ সেই ডালগোনা কফির মতন হাত দিয়ে ব্লেন্ড করতে পারো, অথবা মিক্সিতে ব্লেন্ড করতে পারো, ঠিক আছে। এই হয়ে গেল। তাহলে মুসুর ডাল এবং গাজরের রসের মধ্যে আমাদের অ্যালোভেরা জেলটা দিয়ে প্রিপেয়ার হয়ে গেল। তার মধ্যে আমরা কি দেব, যদি অয়েলি স্কিন হয়, ঠিক আছে, অয়েলি স্কিন হলে কি ইউজ করবে, কোন তেল ইউজ করতে আমি বলেছি আমার পেজে, ক্যাস্টর অয়েল। সেটাও দেবে, নামমাত্র 2 থেকে 3 ফোঁটা ক্যাস্টর অয়েল দেবে, ঠিক আছে। ঠিক 2 থেকে 3 ফোঁটা ক্যাস্টর অয়েল। অয়েলি স্কিন যাদের আছে তারা কিন্তু অলিভ অয়েল, সুইট আমন্ড অয়েল দেবে না, এতে কিন্তু পোর ক্লগের সমস্যা হতে পারে। যাদের ড্রাই স্কিন রয়েছে তারা সুইট আমন্ড অয়েল অথবা অলিভ অয়েল দিতে পারেন, ঠিক আছে। সেটা আপনারা দেবেন 1/2 চামচের মতো। আর যাদের স্কিন অয়েলি তারা 3 থেকে 4 ফোঁটা ক্যাস্টর অয়েল দেবে। এবার দেবে গ্লিসারিন। গ্লিসারিন কেন? এই যে আমরা শুনি যে হাইঅ্যালুরনিক অ্যাসিড, ঠিক আছে, এটা যদি আমরা একটা ন্যাচারাল সোর্স পাই, তাহলে সেইটার ন্যাচারাল সোর্স হচ্ছে গ্লিসারিন। তো আমরা ওখানে গ্লিসারিন দিচ্ছি। অয়েলি স্কিন যাদের, তারা একদম 1/2 চামচ দেবে, ঠিক আছে। আর যাদের ড্রাই স্কিন তারা 1 চামচ গ্লিসারিন ইউজ করবেন, ঠিক আছে। কী কী ইউজ করছি, মসুর ডাল এবং গাজরের রস, তার মধ্যে অ্যালোভেরা জেল, গ্লিসারিন, কিছুটা এবার দেবো ওয়াইল্ড টার্মারিক, ঠিক আছে, একদম 1 চিমটে দিয়ে দেবো ওয়াইল্ড টার্মারিক। এইবার আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে পরে জবা ফুলের মানে হিবিস্কাস পাউডার ইউজ করেছি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারো। তোমরা যদি না চাও তাহলে পরে না করে ওই যখন আগে আমরা ইউজ করছি, মানে আগে যে আমরা এই ব্লেন্ডের যে মিক্সচারটা বানালাম তখন ইউজ করতে পারো। হিবিস্কাস আমাদের স্কিনে ভীষণ ভালো অ্যান্টি এজিং একটা এজেন্টের কাজ করে এবং স্কিনটাকে হোয়াইটনিং একটা খুব রেসিস্ট একটা ওয়ার্ড, তো ব্রাইট করতে সাহায্য করে, ঠিক আছে। তো এটা তোমরা চাইলে দিতে পারো, চাইলে স্কিপ করতে পারো। আমরা যে মুসুর ডাল এবং গাজর ইউজ করেছি এটা এনাফ, ঠিক আছে। সুতরাং এই হয়ে গেল আমাদের জেলটা তৈরি। এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবার পর যে মিক্সচারটা তৈরি হবে, এটাকে আমরা চেষ্টা করব কাঁচের জারের মধ্যে রাখতে, ঠিক আছে। আমি এখানে কাঁচের জার পাইনি, আমি প্লাস্টিকের কন্টেনারেই রেখে দিয়েছি। তো প্লাস্টিকের কন্টেনারেও তোমরা রাখতে পারো। এটার শেলফ লাইফ হচ্ছে 7 থেকে 8 দিন। তো এটার সেলফ লাইফ হচ্ছে 7 থেকে 8 দিন। নর্মাল যদি আমরা তাপমাত্রায় রাখি, নর্মাল টেম্পারেচারে রাখি, তাহলে এটা 7 থেকে 8 দিন থাকবে। এবং যদি আমরা ফ্রিজে রাখি তাহলে কিন্তু এটা 10 দিন যেতে পারে, ঠিক আছে। তো তোমরা 10 দিনের মতো কোনো বানিয়ে রেখো আর কি। এবার যাদের ড্রাই স্কিন আছে তারা কিন্তু, আমি একটা জিনিস স্কিপ করেছি, ভিটামিন ই ক্যাপসুল চাইলে তোমরা ইউজ করতে পারো। ড্রাই টু নর্মাল স্কিন, অয়েলি স্কিন যেও না, যেটুকু হয়েছে এনাফ, ঠিক আছে। কীভাবে ইউজ করব, এবার এটাকে দুভাবে ইউজ করা যায়। একটা হচ্ছে স্নানের পর, ঠিক আছে। স্নানের পর যখন আমাদের ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিংয়ের দরকার, দিনে 2 বার আমাকে ইউজ করতে হবে, ঠিক আছে। তো স্নানের পর ইউজ করতে পারি এবং রাতে শোয়ার সময় অবশ্যই করতে পারি। আমি তোমাদের বলছি, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, টানা 5 দিন ইউজ করো, চেঞ্জটা দেখো। যদি কিছু না হয়, চুল খুলে যাচ্ছে, যদি কিছু না হয় কমেন্ট বক্সে এসে আমাকে বলে যে দিদি কিচ্ছু হয়নি, কোনো লাভ হয়নি, আমার স্কিন আগে যেরকম ছিল। তোমরা একটা যেদিন থেকে ইউজ করবে, সমস্যা, যেদিন থেকে তোমরা এটা ইউজ করবে, একটা বিফোর আফটার নিব্বি হয়ে গেছি যাকে, একটা বিফোর ট্রাই করার আগে একটা ছবি তুলে রেখো এবং ট্রাই করার পরে একটা ছবি তুলে রেখো, ঠিক আছে। তো আই এম সরি, আমি যে বললাম পিক, কারণ এটা অনেকেই ইউজ করে মানে ওয়ার্ডটা, তো যাই হোক। তো
এই দুটো ফটো তোমরা মিলিয়ে দেখো, এবং তাছাড়া তোমরা এমনিই দেখো, যদি কেউ না বলে যে স্কিনে তোমার কোনো রকম চেঞ্জ হয়নি, তাহলে তুমি তো তাকে জিজ্ঞেস করতে পারো যে কন হ্যাঁ जो तुम्हारा मोड़ के मुझको नहीं दिखा। ঠিক আছে, তো এটা তোমরা ইউজ করো, রেজাল্টটা আমাকে অবশ্যই জানিও। আর এটা আমার ভীষণ পছন্দের একটা রেসিপি, যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এটাতে কাজ হয়, কাজ হয়। ঠিক আছে, তো আমি একটা আমার মায়ের জন্য প্রিপেয়ার করেছি, সেখানে দেখো আমি কতটা তেল দিয়েছি, এটা ড্রাই স্কিনের জন্য, এবং আমি আমার জন্য যেটা দিয়েছি সেখানে কিন্তু আমি খুব বেশি তেল ইউজ করিনি, সেটাও তোমরা দেখে নেবে। তো ইউজ করে আমাকে রেজাল্টটা জানাও, আর প্লিজ আর দেরি কেন, আজকেই মুসুর ডালটা ভিজিয়ে ফেলো, সব জিনিসপত্রই তোমাদের কাছে আছে, বানিয়ে নাও, আমার সাথে অবশ্যই শেয়ার করো। আজকের জন্য টাটা।